ভালো মানে কি জানেন? নেক ও সৎ। মানুষের কাজ হলো অন্যর কোনো ভুল ত্রুটি যদি সামনে পড়ে তাহলে সেটাকে না দেখা বা না শোনার ভান করে এড়িয়ে যাওয়া আর সেটাকে গোপন করে রাখা। কিন্তু যারা খারাপ হয়, মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে ছোট করতে ভালোই লাগে। এরা আসলে হিংসুক হয়, অন্যের সম্মান দেখে গায়ে জ্বালা করে। তাদের কাজ হলো অন্যের দোষ ত্রুটি গুলো মানুষের সামনে তুলে ধরে আজে বাজে বলে তাকে ছোট করা, অসম্মান করার চেষ্টা করা। মুমিনকে ছোট করা গুনাহে কবিরা। জানেন আপনি কি ওনার গুনার হিসাব দিবেন? নিশ্চয় দিবেন না। তাহলে ওনাকে নিয়ে সমালোচনা করার কি আছে বলেন? আপনি নিশ্চয় নিষ্পাপ না? আপনারও কোনো না কোনো খারাপই আছে। সেগুলো নিয়ে যদি কেউ সমালোচনা করে, মানুষের কাছে ছোট করে, কেমন লাগবে আপনার? আপনি কি একবারও ভাববেন না যে আমার ভুলটা যদি গোপন করে রাখতো, মানুষের সামনে তুলে না ধরতো, আমার সম্মানটা আজকে কোথায় যেত? আপনার দোষটি মানুষের সামনে তুলে ধরা ব্যক্তির জন্য কি আপনি দোয়া করবেন নাকি? আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ছোট করেছে, অসম্মান করেছে, ওকে ওর থেকে বড় গুনাহ করে অসম্মান করো। আর মাজলুমের বদদোয়া কবুল হতে দেরি হয় না, জানেন? এই জন্য অন্যরা কি ভুল করলো সেটা না দেখে নিজের ভিতরে কি ভুল আছে সেটা খুঁজে সংশোধন করে, এতে আপনার ভালো হবে। শেষ কথা, ওনার কৃতিকর্মের হিসাব আপনি দিবেন না। আপনার নিজের কৃতিকর্মের হিসাব কি দিবেন সেটা ভাবুন। কেননা আপনি নিষ্পাপ না। আর হ্যাঁ, সম্মান আল্লাহ দিয়ে থাকে। আপনি যতই কাউকে অসম্মান আর ছোট করার চেষ্টা করেন না কেন, আল্লাহ যদি কাউকে সম্মানিত করেন তাহলে শুধু শুধু সমালোচনা করে গুনাহ ছাড়া কিছুই করতে পারবেন না। মানুষের ভুল তাকে ধরিয়ে দিন নম্র ভদ্রভাবে বা হিকমত ও বুদ্ধি দ্বারা, মহব্বতের সঙ্গে, যে ভাই আপনি এটা কেন করেছেন? এটা করলে আপনার খারাপ হবে। বা ভাই এটা কেন করেছেন? না, এটা করলে আপনার ক্ষতি হবে, আর করলে ভালো হবে। একজন মুমিন আর একটা মুমিনের জন্য আয়না খারাপটা দেখিয়ে তাকে সাবধান করিয়ে দেয়। বাধা দেওয়া আলাদা জিনিস, আর কারোর ব্যক্তিগত ভুল নিয়ে সমালোচনা করা আলাদা জিনিস।